তো গাইস আজকের স্কেটিং এ থাকতেছে হাইড্রোলিক ভয়ঙ্কর জাম্পিং, সাথে থাকছে বাইক জাম্পিং, আর অবশেষে থাকছে স্পিড স্কিল। আজকের ব্লগ থাকছে বিভিন্ন ধরনের স্কিল। এখানে আমরা চলে আসছি সাগর পার, আর আমি স্কেটিং গুলো পড়তেছি। আর এইখানে যদি তোমরা লক্ষ্য করো অনেকগুলো পোলাপান কিন্তু আজকে আমাদের স্কেটিং দেখার জন্য শুধু আসছে। কারণ আসবেই না কেন, কারণ আমি জানি না বাহিরে আমার কতটুকু মানুষই চিনে, কিন্তু আমার এলাকায় কিন্তু আমার অনেকেই চিনে স্কেটিং রাইডার হিসেবে। কারণ আমি সাগর পার খুবই জনপ্রিয় স্কেটার একজন। আমি এখানে অনেকদিন ধরে স্কেটিং করি, আর অনেকদিন ধরে আমার সাথে মানুষের অনেক পরিচয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্কেটিং পড়া কমপ্লিট, আর এখন আমরা উঠে যাব। এখানে আমি স্কেটিং পড়ার পরে কিন্তু নাজমুল বলতেছে, হাসান ভাই চলো আমরা উপর থেকে রোমিও দিয়ে আসি। যেই কথা সেই কাজ, আমি কিন্তু রোমিও দিতে চলে আসলাম নাজমুলের সাথে। কিন্তু নাজমুল এখানে একটা ডিসব্যালেন্স করে ফেলছিল, আর নাজমুলের এই ডিসব্যালেন্সের কারণে আমিও কিন্তু ডিসব্যালেন্স করে ফেলছিলাম। তো এখানে কিন্তু একটা বড় লেভেলের একটা অ্যাক্সিডেন্ট হতো। যাই হোক, আমরা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত স্কেটার দিকে থাকতে পারছি, আর না হলে একটা অ্যাক্সিডেন্ট করেই ফেলতাম। আর এর মাঝখানে কিন্তু আমরা একটা হাইড্রোলিক ভয়ঙ্কর যে স্কিলটা আছে এটাও কিন্তু কমপ্লিট করে ফেলছি। কিন্তু গাইজ এখানে কিন্তু আমি একটু নার্ভাস ছিলাম। যদি আমি এখানে নার্ভাস থাকা অবস্থায় যদি একটু 19-20 করতাম, তাহলে কিন্তু একটা বড় লেভেলের দুর্ঘটনা ঘটতো। আমরা ভিডিওতে দেখেছি, দেখে এটা তোমরা কখনোই করতে যাবে না। এখানে আবার একজন বাইক খারাপ করে দিয়ে বলতেছে, হাসান ভাই তোমার একটা চ্যালেঞ্জ দিলাম, এই বাইকের উপর দিয়ে যাও। আর যে কথা সেই কাজ, এই বাইকের উপর দিয়ে কিন্তু আমি একটা স্কিল দেখাই দিলাম। গাইজ এরকম চ্যালেঞ্জ কিন্তু আমার হাতের চুটকিতে হয়ে যায়, কারণ এটা আমার কাছে খুবই ইজি লাগে। তোমাদেরকে বললাম তোমরা কখনোই কিন্তু এটা ট্রাই করবে না। এটা করতে গেলে কিন্তু অনেক প্রশিক্ষণ লাগে, আর তোমাদের এই প্রশিক্ষণ ছাড়া কিন্তু এটা হলে কিন্তু মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট করবা।